তো হাই বন্ধুরা, তো আমরা আবার চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটাতে তোমাদেরকে দেখাবো আমরা কমেডি ভিডিও শুটিং করার সময় তো কেমন করে রেডি হই, কেমন করে শুটিং করি, সবটাই এই ব্লগটাতে তোমাদেরকে দেখাবো। আর আইনতিকার কি রোল আছে, আইনতিকাকে কেমন করে রেডি করে দিই, আর আইনতিকাকে কি কি সাজতে হয়, সবটাই তোমাদেরকে আমি দেখাবো এই ব্লগটাতে, তোমরা দেখতে থাকো। তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি। এবার আইনতিকাকে রেডিটা করে দেবো। তো আসো, আইনতিকা এখানে বসে রয়েছে। আই মাম্মা এখানে বসো। ওর মানে ওর রোল হচ্ছে বেটা ছেলে সাজতে হবে। তো দাদারই জামা প্যান্ট গুলো পরাই যখন যখন ওর রোল আসে, যেই সব বেটা ছেলে সাজতে হয়। তো দাদার জামা প্যান্ট গুলো ওকে পরিয়ে দিই, দিয়ে তো কেমন করে সাজাচ্ছি ওকে, তো তোমাদের সবটাই দেখাবো। আর ওকে কেমন লাগে সেটাও দেখাবো। ওকে যেরকমই সাজাই, মানে যাই করি, খুব সুন্দর লাগে। তো এবারেও দেখাবো, তো রূপটা দেখবে যে কি মেকআপটা করছি আর ওকে কেমন লাগছে সেই সাজটাতে। আইনতিকা তো ভালোই লাগে না। আইনতিকা বলে যে আমার সবসময় শুধু আমাকেই কেন তোমরা সাজাও, আমাকেই কেন শুধু এটা ওটা রোল দাও, আমাকে শুধু বলবে তো আমাকেই কেন বেটা ছেলে করো, দাদাকে করতে পারো না। যে তোকে ভালো লাগে, তোকে যেই যেই রূপটা তোকে দিই, যেই সাজটা তোকে সাজাই, খুব সুন্দর লাগে আইনতিকাকে আমাদের। আমি ওকে জামা প্যান্টটা পরিয়ে দেব। আমাকে বেটা ছেলে সাজাই, গপ করায় কাজল দিয়ে, কাজল দিয়ে গপ করায়। দাদা জামা প্যান্ট পরায়। দাদাও তো আছে, দাদাকেও তো সাজাতে হবে, দাদাও তো বেটা ছেলে। দাদাকে সাজাই না, শুধু তো কি সাজাই, দাদা হচ্ছে ক্যামেরাম্যান আর তুই হচ্ছিস অ্যাক্টার, ওই জন্যই তো। তো বন্ধুরা তো জানে যে তুই হচ্ছিস অ্যাক্টার ধর, আর তোর দাদা হচ্ছে ক্যামেরাম্যান, তো দাদাকে কেন সাজাবে? ঠিক আছে। তো পাকা বুড়িটা প্রচুর পাকা পাকা কথা বলে, পাকা বুড়িটা। সবই ভাল লাগে, আর গপ করলে নাকি ভালো লাগে না। দাঁড়া দাঁড়া, এবার দাদার প্যান্ট জামাটা দেখো কত বড় বড় লাগছে ওর দাদার। ওকে একটু দেখি সেরকম কিভাবে পরালে ভালো লাগে ধর। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও না দাঁড়াও না, ঠিক করে দিচ্ছি তো, ঠিক করে দিচ্ছি। তুমি ধরো এখানটা ধরো। ও ছোট ছোট নেয়, ছোট ছোট জামা প্যান্ট গুলো ছিল, তো তাই এখন কি করে দিয়েছি আমার বাবু, এখন ওর গুলোই এখন পরিয়ে দিতে হচ্ছে, দিয়ে ওকে পুরো রেডি করে দিতে হবে। তোমার দাদা ভাই, তোমার দাদা ভাই আসার আগে, তোমার দাদা ভাই এখন দোকানে আছে, তো আসার আগে আমরা রেডি হয়ে নিই। রেডি হয়ে সবকিছু রেডি করে আমরা বসে থাকি। তো আজকেও সেটাই করবো। তো দেখো কত বড় লাগছে জামাটা। হ্যাঁ, তো বসো। এবারে ওর মেয়ে নিয়েটা করবো। ঘর মাথাটা একটু বেঁধে দিই। হ্যাঁ, টুপি পরে দেবো, দাঁড়া। গমটা আঁকলে ওকে ভালো লাগে দেখতে। তুমি দেখো, তোমার দিকে দেখাচ্ছি যে ওর মেকআপটা করলে ওকে কেমন লাগে। আইনতিকাকে চিনতেই পারা যায় না, খুব সুন্দর লাগে আইনতিকাকে। সব আছে, তুমি কথা বলবে না, কথা বললে ধরে যাবে। হ্যাঁ, স্ট্যাচু হয়ে থাকো। দেখেছো প্রচুর দুষ্টু। ওকে কোনো দেখেছো কেমন করছে? ওকে রেডি করতে গেলেই ও ওরকম চুপ করে একবারে বসতে পারে না, একদম একদম। আবার গোঁপটাকে ওরকম করে কিচ্ছু করবি না, তাহলে তো মেকআপটা নষ্ট হয়ে যাবে। তারাও দারুণ হচ্ছে আইনদিকার মুছটা। দেখেছো শুধু কথা বলতে, আমাকে করতে দিচ্ছে না, লেবড়ে যাচ্ছে। চুপ করে বস মা, একটা আমি করে নিয়ে ঘুরতে তারপরে কথা বলবে। বাবা গেলে জিজ্ঞেস করবি আমাকে কেন বেটা ছেলে সাজাও সব সময়। তো কেমন লাগছে বলো আইনতিকাকে? তো আইনতিকাকে কেমন লাগছে দাঁড়া, আয়না দেবো তোকে, লাস্টে দেখাবো ভালো করে। রেডি করা হয়ে এসেছে, আর একটুখানি বাকি আছে রেডি হতে। তো এই দেখো আইনতিকার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, রেডি পুরো। এবার শুধু একটা চশমা পরতে হবে, তাহলে আমার রেডি হয়ে যাবে। চশমাটা পর দেখি কেমন লাগছে।
তো এই দেখো আইনটাকে তো কেমন লাগছে এই সাজটাতে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। বলছে আমি বন্ধ হয়ে গেছি, দেখতে পাচ্ছি না। প্রচুর দুষ্টুমি, ওকে রেডি করার সময় 1 ঘন্টা ওর মধ্যে বকতে হয়। দেখে কেমন দেখছে, কেমন বলছে। তো আমরা সব রেডি হয়ে বসে থাকি। মানে তোমার দাদা ভাই এখনো আসেনি, ও তো সোনার কাজ করে তোমরা জানো, দোকানে আছে, 3টের সময় আসে। তো ও আসার আগে আমরা পুরো কমপ্লিট হয়ে যাই রেডি হয়ে, আর ঘরেও সব লাইট ফাইট জেলে সব রেডি করে দিই। তো আইনতিকা পুরো মেকআপ হয়ে গেছে, সব মেকআপটা করা হয়ে গেছে, দাঁড়িয়ে পড়ো। আইনতিকা রেডি, এবার তোমার দাদা ভাই আসবে আর আমিও রেডি হয়ে গেছি। বাবাকে বলবো কেমন লাগছে আমার। তো আইনতিকাকে রেডি করে দিয়েছি, তো সাজটাতে ওকে ভালো লাগছে না, ও আয়নাটা দেখছে আর কেমন করছে দেখো মাঝে মাঝে। আর এই দেখো তোমার দাদা ভাই চলে এসেছে, ও রেডি হচ্ছে, তো আমাদের কমিটি ভিডিও শুরু হবে। তো আইনতিকাকে ভালোই লাগছে বলো বন্ধুরা, তোমরা কমেন্টে সত্যি করে জানাবে যে আইনতিকাকে কেমন লাগছে। আমি বলছি কত সুন্দর লাগছে, দেখো পুরো একদম ব্যাটা ছেলে লাগছে। এটা হচ্ছে রাজের বুনি নয়, আজকে রাজের ভাই। তো আমি কি এরকমই থাকবো নাকি সবসময়? তো আমাদের লং কমেডি ভিডিওগুলো এরকমই মেহনত করে আমরা শ্যুট করি। তো আমি এইমাত্র কাজ থেকে এলাম, কাজ থেকে এসেই দেখো সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি, মানে খেতে বসিনি। এখন বাইচে 3টে বাইচে, এখন 3টের সময় আমরা এবার ভিডিও শ্যুট করব, যে লং ভিডিওগুলো তোমরা দেখো সেই ভিডিওগুলো শ্যুট করব। শ্যুট করার পরে সেই 4টের সময় খাওয়া দাওয়া করবো। মানে আমরা বাইরে থেকেও যে এত মানে লেটে খাই বললে কেউ বিশ্বাসই করবে না। দেশে মনে হয় চা খাই, যখন আমরা 4টের সময় ভাত খাই, 4:30টার সময় দেশে মনে হয় চা খাই। তো 4টের সময় ভাত খাই, দেশে তো মনে হয় কেউ খায় না। তো আমরা বাইরে থেকে সোনার কাজ করি, তো আমরা 4টের সময় খাচ্ছি, এটা বললে অনেকে হয়তো হাসবে যে হ্যাঁ তোমরা 4টের সময় ভাত খাও, দেশে তো 1টা থেকে 2টোর মধ্যে অনেকেরই খাওয়া হয়ে যায়। তো এখন আমরা কমেডি ভিডিও শুটিংগুলো করব। তো শুটিংগুলো কেমন করে করি তোমাদেরকে একটু করে দেখাবো। না 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 না, চলো চলো চলো। বিল দাও, বিল বিল দাও। তো আজকে আইনতিকাকে সাজানো হয়েছে কিরায়দার, মানে আমরা একটা কমেডি ভিডিও শুটিং করছি। তো তো বেকার ভাতা, তো বেকার ভাতার 1 পার্টটা তোমরা যারা যারা এখনো দেখোনি, তো ইউটিউবে আমাদের তো ছাড়া আছে। তো ওখানে যে তোমরা তুষার মাঝি কমেডি ভিডিও চ্যানেলটা সার্চ করলে আমাদের বেকার ভাতা ভিডিওটা পেয়ে যাবে। আর এটা বেকার ভাতা 2 পার্টের শুটিং চলছে। তো এইটা আসবে খুব তাড়াতাড়ি আসবে, মানে একটু তো টাইম লাগবে, ভিডিও শ্যুট চলছে। তো কবে আসবে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আর এখন আমরা শুটিং করতে লেগে পড়ছি। চ চ চ চ। এই নাও বাজারের ব্যাগ, ওই মুরগির মাংসই আর কিছু সবজি নিয়ে আসো, ওই রান্না করব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি বাজারে এক্ষুনি। দেখছে ওইখানে স্টার্ট আর আইনতিকা আছে। नीचे থেকে আয়। চশমাটা চোখে দে, मेरा घर पे बंगाल से कोई किराएदार आया है। চশমাটা চোখে দে। अरे मेरे घर पे बंगाल से किराएदार आया है, देखना पड़ेगा, किराए भी लूंगा। और बंगाल का बहू का किराएदार आया है, तो देखना पड़ेगा कैसा है बंगाली। सुन रहा हूँ मैं, मेरे घर में बंगाली का किराएदार आया है। बंगाल से कोई किराएदार आया है। बंगाल से कोई किराएदार आया है। हाँ। তো দেখো আইনতিকাকে শিখিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই। सुन रहा हूँ मेरे घर में कोई बंगाल से किराएदार आया है। এই দেখো আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা করছে। हल्का बहू कैसी देख, बंगाल का किराए भी दूंगा और बंगाल का बहू वाइफ कैसा, कैसा, बंगाल का बहू कैसा होता है वो भी देखूंगा। बंगाल का वो कैसा होता है वो भी देखूंगा। मैं ये घर का मालिक हूँ, किराए लेना या किराए।
এই দেখো আইন্দা কেমন করে শুটিংটা করছে। हर चीज का रेटा बढ़ गया ना, इसके लिए 500 रुपया बढ़ा दिया। हाँ हजार था, सब चीज का रेट बढ़ गया ना, उसके लिए 500 रुपए बढ़ा दिए। কি বলবো বন্ধুরা, আমরা বাইরে একটু শুটিং করছিল, তোমার বৌদি দেখাচ্ছিল, আর এখন কারেন্ট চলে গেছে। দেখো আমাদের ঘরটা পুরো অন্ধকার। তো আমি যে ভিডিও শ্যুট করি, এই দেখো একটা রিং লাইট লাগে, তার সাথে এইটাকে আমি নিজে ফিটিং করেছি। তো এটা টিউবলাইটের সাথে। তো আগে আমার এই রিং লাইটটা ছিল, যখন তোমার দিদিভাই প্রথম রিলস ভিডিও বানাতে স্টার্ট করেছিল, তখন আমি ওকে এই রিং লাইটটা কিনে দিয়েছিলাম। তারপরে রিং লাইটটা ভেঙে যাওয়ার পরে তারপরে এটা দেশে যেয়ে কিনেছিলাম। আর এটা ভেঙে যাওয়ার পরে আমাদের কমেডি ভিডিও শ্যুট করতে গেলে একটু লাইট বেশি লাগে। তো যারা প্রপারভাবে কমেডি ভিডিও বা লং লং ভিডিওগুলো শ্যুট করে, তাদের মানে হ্যালোজেনের মতন লাইট আছে, অনেক হাতের একটা লাইট আছে, মানে হ্যান্ড লাইট আছে, অনেক রকমের লাইট লাগে, তবে ভিডিও শ্যুটগুলো মুখগুলো পরিষ্কার হয় আর হয়। তো আমি তো এখন পর্যন্ত অতটাও তো ভাইরাল হইনি, আর আমাদের অতটাও এখনও ইনকাম নেই যে অত কিছু মানে সেট আপ এখন নেবো। তো আশা আছে আগে চলে যদি আমরা আগে বাড়তে পারি, যদি আমাদেরও যদি সাকসেস হই, তো ওরকমভাবে সব কিছু সেট আপটা করবো। আর কখানা শুধু লাইট জ্বালি, তোমরা দেখো আমি যে ঘরে শ্যুটটা করি তোমাদের যে এত পরিষ্কার লাগে কেন। তো একটা লাইট, রিং লাইটটা দুটো, দেখো মাথার উপরে একটা লাইট আছে, আবার ওইখানে একটা লাইট আছে। তো একটা, দুটো, তিনটে, চারটে, তো চারখানাই ঘরের মধ্যে মানে লাইট জ্বলে, দিয়ে তারপর আমরা ঘরের ভেতরে শুটিংটা করি। আর আমাদের এই ছোট্ট পাড়া ঘরেতেই শুটিংটা হয়, যত শুটিং হয় আমাদের এই একটা ঘরের মধ্যে। আর এই বাইরেটা একটুখানি কিচেন আছে ওইখানটাতে। তো মহারাষ্ট্রয় থাকি বন্ধুরা, তো আমাদের তো এটা ভাড়া ঘর। আর নিজের মতন করে যে এই যে ঘরের দেখে একটু কালার করব আর করব, তো এইগুলো ঘর মালিক না করে দিলে তো আমরা করতে পারবো না। ভাড়া ঘরে যেরকম আছে সেরকম হিসেবে আমাদের ঘরে ভিডিও শ্যুট করতে হয়। আর দেশে হলে খোলামেলা জায়গায় ভিডিওগুলো ভালো হয়, এটা বুঝতে পারি। কিন্তু আমি সব কিছু করতে পারলেও মানে নিরুপায়, না কাজটা ছাড়তে পারবো আর ভিডিওটা কন্টিনিউ আমাকে চালিয়ে যেতে হবে। যদি আগে চলে, যদি আগে বেড়ে কোনো কিছু যদি হয়, তখন দেখা যাবে যে ভালো করে দেশে ভিডিও করার চেষ্টা আছে। কিন্তু এখন তো আমাদের অতটা আর্নিং হয় না যে মানে কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু ভিডিওই করব। সেই জন্য আমাকে কাজও করতে হয়, তার সাথে সাথেই ভিডিও শ্যুটগুলোও করতে হয়। আর দেখো না কারেন্ট চলে গেছে, আমরা আর ভিডিও শ্যুট করতে পেলাম না। আর আইনতিকাকে কেমন লাগছে দেখো, আ- ও আজকে ঘর মালিক সেজেছে। মানে আমরা যে ভিডিওটা শ্যুট করছি, ভিডিওটা হচ্ছে বেকার ভাতা। তো আমি তোমার দিদি ভাইকে বিয়ে করে নিয়ে মহারাষ্ট্রতে আর কি নিয়ে পালিয়ে এসেছি। তো এখানে এসে আমার একটা বন্ধু ঘর ভাড়া দেখে দিয়েছে, সেখানে তোমার বৌদিকে নিয়ে উঠেছি। আর তোমার বৌদি আজকে মডার্ন সেজেছে এই জন্য যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলতে যাচ্ছে, আর আমি বেকার ভাতারের, ওই জন্য আমরা একটু সেজে গুজে আর কি গিয়েছিলাম, সেই নিয়েই ভিডিওটা। আর টাকাটা নিয়ে ঘরে আসতে না আসতেই আমাদের কিরায়দার চলে আসবে। তো বাকি ভিডিওটার মজাটা তোমরা যদি দেখতে চাও, তো অবশ্যই আমাদের তুষার মাঝি কমেডি ভিডিও চ্যানেলে চলে যাবে ইউটিউবে, ওখানে আমাদের এই ভিডিওটা আসবে। আর যারা এখনও বেকার ভাতা পার্ট 1টা দেখোনি, তো এক্ষুনি তোমরা চলে যাও যে 1টা দেখে নাও, আর খুব তাড়াতাড়ি 2টাও আসবে। তো এখন কারেন্ট চলে গেছে, দেখি তোমার দিদিভাই আজকে কি রান্না করেছে, আজকে খাওয়া দাওয়া করবো। দেখি ভাত বেড়ে ফেলা আর কি হবে, তো ভাত খেয়ে নিতে হবে। আর টাইম নেই, কারণ বসে থাকা যাবে না। এখন বেজে গেছে দেখো বন্ধুরা, শুটিং করতে করতে 4টে। তোমাদেরকে তখন বলছিলাম না যে আমি খেতে এসেছি, আমরা 4টের সময় খাওয়া দাওয়া করবো। তো আর টাইম নাই, তো কারেন্টের অপেক্ষা করলে আর হবে না। খাওয়া দাওয়া করে আবার দোকানে চলে যাব, আবার দোকান থেকে আসবো সন্ধ্যেবেলা। তো সন্ধ্যাবেলায় এসে আবার আমাদের শুটিং হবে। তো এই রকম করি। হাই দেখো বলতে বলতে লাইট চলে এসছে, কিন্তু লাইট চলে এসছে বন্ধুরা। তো শুটিংটা এখন আর করতে পারবো না, আমাকে দোকান যেতে হবে। তো এই রকমই আমার রেগুলার মানে ডিউটি থাকে। আর আমি দোকান চলে যাওয়ার পরে আইনতিকা
ওরা আবার টিউশনি চলে যাবে। তো ওদের পড়াশোনাটাও আমি করাচ্ছি। তোমাদের আশীর্বাদে তোমরা পাশে থাকলে সব কিছুটাই মানে আমি ঠিক করে নিতে পারবো। শুধু তোমরা একটু পাশে থেকো এই ছোট্ট ভাইটার আর এই ছোট্ট মামনিটার, যাতে কিছু আগে চলে কিছু করতে পারে। তো কত কষ্ট করে ভিডিও বানাচ্ছে আমার মেয়ে, এত ছোট বয়স থেকে মানে ভিডিও করছে। তোমরা তো ওর ভিডিও দেখেছো। তো আমার মেয়েকে একটু সবাই সাপোর্ট করবে, যাতে আমার জন্য নয়, যেন ওদের জন্য কিছু আমি করতে পারি। সেইটার জন্যই আমি ভিডিও করছি। মানে আমি তো ধরো কাজ করছি, আর করছি, এত মেহনত করছি, আমার দিনটা ধরো কেটে যাবে। আগে চলে যাতে ওরা একটু ভালোভাবে থাকতে পারে, ওরা একটু পাঁচজনের ভালোবাসা পায়, যেরকম তোমাদের ভালোবাসা পায়। তো সেই জন্য আমি ভিডিওগুলো করে যাচ্ছি। তো আমার মেয়েকে অনেকেই ভালোবাসে, অনেকে পাকা বুড়ি বলে। তো ওর কথাগুলো সবার ভালো লাগে। তো আরও একটু বেশি বেশি করে সাপোর্ট করবে, আমাদের ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমাদের এরকম কমেডি ভিডিওগুলো দেখার জন্য তুষার মাঝি চ্যানেলটা প্রোফাইলটা অবশ্যই ফলো করে রাখবে। এরা এখানে ওখানেতে খুব সুন্দর সুন্দর মানে হাসির কমেডি ভিডিও আছে। তো এবার তোমার দিদিভাই কি রান্না করেছে আমি জানি না, খেতে বসবো, খেতে বসে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তোমার দিদিভাই ভাত নিয়ে চলে এসেছে। তো আইনটিকা তো খাওয়া গেছে, তো ওদের খাওয়া হয়ে গেছে, কারণ ওরা টিউশনি যাবে। আর এখন আমি খেতে বসে পড়লাম। আর তোমার দিদিভাই আজকে বানিয়েছে হচ্ছে ডিম পোস্ত বানিয়েছে, আর তার সাথে এটা পেঁয়াজি করেছে আর কি। এটা যে ফুলকপি বাঁধাকপি দেওয়া রয়েছে, বাঁধাকপি পেঁয়াজ সব দিয়ে পেঁয়াজিটা করেছি। তো বাঁধাকপি পেঁয়াজ কুচিয়ে দিয়ে বেসন দিয়ে ভেজেছে, পুরো পেঁয়াজির মতন লাগছে। নতুন একটা রেসিপি বানিয়েছে। আর এটা হচ্ছে টক ডাল। ও, গরমের দিনে টক ডাল তো হেভি লাগবে। আমের চোপা এটা। দেশে কিন্তু আমাদের এখনো আম ওঠে নেই, ছুটি ছুটি এখানে আমি বাজারেতে এখানে আম পেয়ে অনেকদিন থেকেই পাচ্ছি, প্রায় মাঝখানে হয়ে গেল আম আসা চালু হয়ে গেছে। তবে প্রচুর দাম এখানে। 80 টাকা কাঁচা আম, 100 টাকা প্রথমে কেজি নিচ্ছিল, তারপরে 70-80 টাকা। আমি 500 প্রথমে নিয়ে এসেছিলাম, 500তেই 50 টাকা নিয়েছিল। এখন 60 টাকা না 50 টাকা করে কেজি নিচ্ছে। তো বন্ধুরা, খাওয়া স্টার্ট করে দিচ্ছি। তো তোমাদের কি সব রান্না হলো, কি খাওয়া দাওয়া হলো, অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের এই ফ্যামিলি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।